আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল দেখো বসিয়ে দিয়েছি ভাত, ডাল রান্না করব, কাঁকরোলা আলু ভাজা করব। সিম্পল তরকারিপাতি রান্না করে কিন্তু আমি আমার কাজে লেগে পড়বো। 2 ডেস্কির মতো দুই হাঁড়ির মতো ধান কিন্তু আমি সিদ্ধ করে নিলাম। এখন কিন্তু ধানও আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। উনুনটাও কিন্তু ভেঙে রেখে দিয়েছি, যেহেতু তোলা উনুন তার জন্য কিন্তু ভেঙে গেছে। মাটির উনুন থাকলে হয়তো ভাঙতো না। হাঁড়ি হিসেবে আমার উনুন কিন্তু অতিরিক্ত ছোট হয়ে গেছে, তার কারণে কিন্তু উনুনটা ভেঙে গেছে। আর তোমরাই তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ি ঘরের অবস্থা একদমই খুবই খারাপ। ইদানিং কিন্তু আমি মোছামুছি করেছি, তবু বাড়ি ঘরের অবস্থা এরকম হয়ে আছে। যেহেতু বাড়িতে কাজকর্ম করলে একটু উঠোনের অবস্থাটা খুবই খারাপ হয়, উঠোনটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। যেহেতু আমি নোংরাগুলো পরিষ্কার করে কিন্তু চকচক করে রেখে দেবো। আমাদের ঘরের অবস্থাটা খুবই যেহেতু খারাপ হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ ভাঙা ঘরের অবস্থা এরকমই হয়ে যায়। যত তুমি রাজমহলের মতো করে সাজিয়ে আর গুছিয়ে রাখো ততই ওরকম দেখা যায়। এই প্লাস্টিকের বেড়াটা জানি না কবে সারিয়ে দিবে, এটাই আমার টেনশন ধরে যে এই প্লাস্টিকের বেড়াটা যতদিন না আমি নিজের হাতে ভেঙে ফেলি ততদিন কিন্তু ঠিকই করবে না। আর একটা ঘর বাড়ি ভাঙলে কিন্তু কতটাই না অসুবিধা হয়, সেটা একমাত্র যাদের ঘর ভাঙানো হয় তারাই জানে। তো যাই হোক, আরেকটা কথা বলি, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিছু বলি। আর আমি তো পাবোও না, আমার বয়স যেহেতু হয়নি, আমার বয়স 22 চলছে, 22 রানিং চলছে, কিন্তু আমার বয়স তার জন্য আমি অত আশাও করি না বা শুনতেও চাই না এগুলো কথা। আর যুবশক্তি যুবসাথীটা যেহেতু যুবসাথীটা এখন কি হয় সেটা একমাত্র ভগবানই জানে। তোমরা যদি জেনে থাকো যুবসাথীর ব্যাপারে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কমেন্ট বক্স যে খোলা থাকে কি থাকে না সেটাও আমি ঠিক জানি না। ভিডিওতে ভিউজ যে আমার এত কম হচ্ছে একমাত্র ভগবানই জানে। জানি না কেন যে এত ভিউজ কম হচ্ছে। কয়েকদিন হয়তো বেশি ভিডিও না দেওয়ার কারণে আমার ভয়েসটা ভিডিওর আর কি ভিউজটা কমে গেছে। তো যাই হোক, বর্মশাই আমার বাজার থেকে কিন্তু এত খরচ যেহেতু নিয়ে এসেছে, আমি কিন্তু সবগুলাই ভাজে ভাজে রেখে দিচ্ছি। করলা তারপর কাঁকরোলা, তিতা করলা নিয়ে এসেছে, তিতা করলা, কাঁকরোলা, বেগুন, ঢেঁড়স, তারপর হলো লঙ্কা, এগুলো নিয়ে এসেছে, শসা, লেবু, সবগুলো কিন্তু আমি ভাজে ভাজে রেখে দিচ্ছি। চিচিঙ্গা আনতে বলছি, চিচিঙ্গা আনে নেই, তার জন্য কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে গেল। তার মধ্যে আমার রাগও উঠছে, এখানে নাকি 400 টাকার বাজার করে নিয়ে আসে। সত্যি কথা বলতে বাজারে কিন্তু বাজার করে নিয়ে আসলে কম সময় পাওয়া যায়, কিন্তু বনবসে যেগুলো আমাদের বাড়িতে আছে, ধরে নাও কাঁকরোলা তো আমাদের বাড়িতেই আছে, ওটাও নিয়ে এসেছে। তাহলে কি লাভ হলো? কাঁকরোলা থাকা জিনিসটাই তুমি নিয়ে আসলা, 30 টাকার কিন্তু এক পোয়া ছোটো মাছই পেত। কি আর বলি, সত্যি কথা বলতে এতদিন ধরে বাজার করে তবু আর কি বোঝে না যে একটু কম করে বাজার করতে হয়। আর এগুলো কিন্তু কাঁচা সবজি বাড়িতে কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ কিন্তু করছি। এদিকে আমি ধানও সিদ্ধ করেছি, ধানও দেখাশোনা করছি, এদিকে আবার করলা এগুলো ভেজে নিলাম, মাছ ভাজা করলাম। মাছ ভাজা করে কিন্তু তোমাদের সঙ্গে 3টা যেন আমি কী যেন শেয়ার করতেছে। এত তো বাজার নিয়ে এসেছে, কাঁকরোলা, কয়লা, তারপর হলো এদিকে পটল, ঢেঁড়স, লেবু, বেগুন সব নিয়ে এসেছে। তারপরে এগুলোকে বলে ঝিঙ্গা, কাঁচা লঙ্কা, তারপর করলা ভাজবো। করলা ভেজে নদী থেকে কয়েকটা মাছ নিয়ে আসবো, নদীর মাছ ভাজা হবে। কড়াইয়ের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, কারণ সকালবেলা আমি ধান সিদ্ধ করতে এদিকে এসে দেখি যে কড়াইয়ের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে। মাছ ভাজার সরাসরি কিন্তু আমি এদিকে চাটা বানিয়ে নিচ্ছি। আর আমাদের হাঁড়ি কড়াইয়ের অবস্থা তোমরা দেখো খুব খারাপ হয়েছে। এদিকে দুধটাও গরম বসিয়ে দিয়েছি। আজকে হলো 3 রকমের ভাজা, তিতা করলা ভাজা, আলু ভাজা, তারপরে রয়েছে এদিকে মাছের ভাজা, নদীর মাছের টাটকা ভাজা। একজন ব্যক্তি তো খেয়ে আবারও বসে পড়েছে খেতে। এদিকে হলো মুসুর ডাল, পাতলা পাতলা মুসুর ডাল। আজকে সকাল থেকে কাজ করে কিন্তু সারা দিনটাই শেষ হয়ে গেল। এখন একটু খাওয়া দাওয়া করে ধানগুলো তুলে কিন্তু আমি
একটু বিশ্রাম করব। সকাল থেকে রান্না, ধান সিদ্ধ করা, সারাদিনটাই ধানের পাহারা দেওয়া। সত্যি কথা বলতে বাড়ির এত এত কাজ করতে করতে কিন্তু শরীর আমার হাঁপিয়ে গেছে। এখন কিন্তু থাল বাসন মেজে বিশ্রাম করব। সত্যি কথা বলতে আমার যেহেতু স্ট্যাম্প নেই, তার জন্য কিন্তু ভিডিও করতে খুবই আমার অসুবিধা হয়। আর সারাদিনটা শরীরটা আমার ক্লান্ত বোধ করছে। 2 হাঁড়ি ধান সিদ্ধ করা, এটা কিন্তু কম সম ব্যাপার না। হ্যাঁ, তারপরে দেখো এদিকে মেয়ে কিন্তু আমার এসে অত্যাচার করছে। মোটর চালু করে দিয়েছি, মোটরে জল আসে না বলে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। কেন জানি না এরকম হয়। আর এই যে জল, নোংরা জল নিয়ে খাওয়া দাওয়া করছে, এখন নাকি আবার স্নান করবে। এটাকে স্নান করার সময় প্রায় কিন্তু বাজছে 4টা। এই 4টার সময় খাওয়া দাওয়া, স্নান করা, স্নান টান করে এদিকে খেতেও লেগে পড়েছি। আর মাথায় এতটাই যে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আর মাথা যে এতটাই নোংরা হয়েছে কী আর বলে। এই মাথাটাও ঘষে নিলাম কিন্তু। আর 1 ঘন্টা ধরে কিন্তু আমি স্নান করছিলাম। এখন স্নান টান করে কিন্তু খাওয়া দাওয়া, রান্না বাড়া, সত্যি কথা বলতে গেলে কোনো দিন এরকম হয়ে যায় 3 বেলাও রান্না করতে হয়। কিন্তু আজকে যেরকম ধরে নাও কাজের চাপ বেশি আর রান্নাও করাও বেশি, এই যে 3 বেলা রান্না করাটা কিন্তু কম সম ব্যাপার না। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া করে এখন এক গাদা থাল নিয়ে কলের পাড়ে চলে আসলাম। কোনো রকম কলের পাড়ে থালগুলো মাঝামাঝি করে কিন্তু বিশ্রাম নেব। তো যাই হোক, এদিকে শাশুড়ি মা কিন্তু ঘাস কাটছে গরুর জন্য। আমি বা শাশুড়ি মাকে হাজারবার বলি, বাইরের যতগুলো কাজ আছে ততগুলোই তুমি করো, আর ঘরের যতগুলো কাজকর্ম রয়েছে ততগুলোই আমি করবো। তো যাই হোক, আমার কড়াই 2টাও মেজে নেই, চকচক করে কড়াই 2টো মেজে আজকের ভিডিও